তাহলে আমরা মুসলমান, আমরা যেখানে বলবো রহমান, যেখানে বলবো রহিম, আমরা কিন্তু এখন রামের আর বামের জিকির করি। ঠিক না? ঠিক কথা বলেন। লঞ্চ, ট্রলার, স্টিমার নষ্ট হয়ে গেলে এটা মেরামত করার জন্য কোথায় নাই? বুঝে উত্তর দিয়েন। আমি কিন্তু চোখ বুঝে অস করো বক্তারা। লঞ্চ, স্টিমার, জাহাজ, ট্রলার, যাই কিছু আছে নৌপথে চলাচল করে, নষ্ট হয়ে গেলে ভালো করার জন্য কোথায় নাই? ডগে নাই। গাড়ি, তারপরে আপনার মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলি কার, প্রাইভেট কার, এগুলি নষ্ট হলে এগুলো কোথায় নাই? গ্যারেজে। আপনি যে নষ্ট হয়েছেন, আপনাকে কোথায় নিয়ে সারা হবে? আপনাকে সারা হবে এইরকম দিনী মজলিসে, কোরআনের মাহফিলে। ঠিক না? ঠিক কথা বলেন। কারণ গান বাদ্য শুনলে মানুষের ঈমান কমে, আর কোরআন শুনলে ঈমান যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বর্তমানে বিশ্ব, এমনকি বাংলাদেশও নাচে খেলায় আর মেলায়। আপনি দেখেছেন গত সরকারের আমলে একজন ক্রিকেটার ম্যান ভালো খেললে তাকে কোথায়? তাকে বিমানবন্দরে রিসিপশন করা হতো, গাড়ি দেওয়া হতো, বাড়ি দেওয়া হতো। আর এই বাংলাদেশের কোরআনের হাফেজ তাকরিম, নাম শুনছেন আপনারা? সারা বিশ্বকে হতবাক করে বাংলার জমিনে যেই রাষ্ট্রে কোরআন নাজিল হয়েছিল, সেই রাষ্ট্রের অধিবাসীরাও বাংলার জামাল ছেলের সামনে টিকে থাকতে পারে নাই। ঠিক না? ঠিক কথা। কিন্তু এই সমস্ত কোরআনের হাফেজদেরকে সংবর্ধনা, সম্মান, গাড়ি বাড়ি দেওয়া হয় না। তোমরা কি দেবা? কোরআনের সম্মানে যারা সম্মানিত হয় এদের পুরস্কার দেবেন কে? একটু আওয়াজ তুলে বলেন, কে দেবে পুরস্কার? অবশ্যই আল্লাহ পুরস্কার দেবেন। বিশ্ব নবীর সেরা মজেজা, মহান নবীর মহান দান, বুনিয়াদুমির মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইসলামের একদিন দুশমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মস্ত বড় বীর, হাতে লইলেন উলঙ্গ সমচিরি, কাটিতে মোহাম্মদের শির, পরে হইলেন ইসলামের আমির। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা কাটার জন্য নাঙ্গা তরবারি নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে কোরআন তেলাওয়াত শুনলেন। সেই সূরার নাম ছিল তোহা। এই তেলাওয়াত শোনার পরে কোরআনের অর্থ ভালো করে বোঝে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা শিক্ষা দীক্ষা কিছুই বোঝে নাই, শুধু তেলাওয়াত শুনি ওমরের মতো একজন মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, কোরআনকে ভালোবাসে, বেশে রাসূলকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ঠিক না? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কোরআন শুনে মুসলমান হয়েছিলেন, এই ডিজিটাল স্মার্ট যুগে সেই কোরআন কি চেঞ্জ হয়ে গেছে? একটু জোরে বলেন। সারা বিশ্বের জিন্দাবিস্তা, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কম্পারেটিভ রিলিজিয়ন, যত ধর্মগ্রন্থ আছে, এক এক দেশের ধর্মগ্রন্থ এক এক স্টাইলের, কিন্তু সারা পৃথিবীর কোরআনের ধরন একটা জের জবর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ জোরে মানে আছে? কাবাগরের ইমাম সাহেব যে কোরআনের সূরা পড়বে, একই সূরা বাংলার বাইতুল মুকাররমের মসজিদের ইমাম খতিব সাহেব যে তেলাওয়াত করে, একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের হাতে নাই। আছে? এই জন্য কোরআন কার বাণী, এবং কোরআন আল্লাহ নিজেই হেফাজত করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজত, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমি গ্রহণ করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন কোথায় হেফাজতে আছে? জাদুঘরে? নো, এটা লাহু মাহফুজে একটা পার্ট, তার একটা কপি আছে পৃথিবীতে, এবং সেটা আছে হাফেজদের সিনার ভিতরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এই কোরআন পড়লে সব, ধরলে সব, বুঝলে সব, বুঝাইলে সব, রাখলে সব, মানলে সব। আমরা এই বাংলার জমিনে আমরা অনেক শাসন দেখেছি, এখন একটা সুযোগ হয়েছে। এইবার যদি বাংলাদেশের রাষ্ট্র সংবিধান কোরআন হয়, তাহলে মানুষের ক্ষুধা পিপাসা থাকবে না। ঠিক না? ঠিক কথা।
সেই কোরআন থেকে আমি সূরা জারিয়াতের 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি একটা বিষয় আলোচনা করার নিয়াত করেছিলাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত, একটা আয়াত। তো আমাকে টেলিফোন করে সাবজেক্ট ঘুরেই দেওয়া হলো, আমি তাদের কথা মতো সেদিকে গেলাম। আল্লাহ বলছেন ওয়াজাক্কির, এটা উলামা ইকরাম যারা আছে তারা বুঝবেন, মঞ্চে অনেক আলেম ওলামা আছে, আলেম ওলামা থাকলে কোরআনের কথা বলতে ওরা তো বুঝে, কথা বলছেন না, না বুঝে বোবা দম হয় তাহলে বিপদ না, অনেক কষ্ট হয়। ভাইয়ের আমার, এটা আমর এসে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়াজাক্কির, হে নবী আপনি উপদেশ দিন, ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, আপনি এই উপদেশ দিলে মুমিনদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন জাতি আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অগণিত মাখলুক আছে, এর ভিতরে শ্রেষ্ঠ মাখলুক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে দামি মাখলুক, সব থেকে দামি জাতি হলো মানুষ। সব থেকে কারা? আবার আল্লাহ এই কোরআনে বলছেন উলাইকা কাল্লাহুম আদাল, চতুষ্পাদ সাইড পায়াম জানোয়ার থেকে মানুষ খারাপ, ওই মানুষ খারাপ যে মানুষ আল্লাহর বিরোধিতা করে, ওই মানুষ খারাপ যে ইসলামের বিরোধিতা করে, ওই মানুষ খারাপ যে নবীর দুশমনি করে, ওই মানুষ খারাপ যে কোরআনের বিরোধিতা করে। এইটা বাড়ি কথা স্পষ্টরা বললেন, তুমি ভালো, তুমি দামি, তুমি পাওয়ারফুল, আবার তুমি লেমনডিস, যখন তুমি তোমার সৃষ্টিকর্তাকে তুমি ভুলে যাও। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে একটা বিড়াল বানাইতে পারতো না? এই মংলাবাসী কথা বলেন, পারতো না? আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানাইছেন, মানুষ না, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্ব সবার সভাপতি, মানবতার বন্ধু, পথ ভোলা পথ হারা মানুষের পথ দেখানো পথিক, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব হাবিব, বিশ্ব নন্দিত মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোংলা থানার ওসি উনি যদি পাইকে যায় যেতে চায়, এসপির কাছে আবেদন করতে হবে। আমি একজন কলেজের অধ্যাপনা করি, আমার 3 দিনের ছুটি লাগলে প্রিন্সিপালের কাছে আমার আবেদন করতে হবে, ঠিক না? আপনার স্ত্রী ঘর থেকে কোথাও বাবার বাড়িও যদি যেতে হয়, শরীয়তের বিধান হলো স্বামীর কাছ থেকে অনুমতি লাগবে। কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনি যে দুনিয়ায় আসছেন, আল্লাহর কাছে কোনো আবেদন করছেন? আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানাইছেন এবং আখিরি জামানার উম্মত বানাইছেন। 3টা জিনিস আপনার আমি পেয়েছি আল্লাহর করুণায়, চাওয়া লাগে না, এমনি দিয়েছে। 1 নম্বরে আল্লাহকে রব হিসেবে, সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি রব হিসেবে পেয়েছি। কোরআনে বিধান অনুযায়ী কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে প্রশ্ন হবে মান রব্বুকা, বলো তোমার রব কি? আল্লাহ তাআলাকে আপনি রব হিসাবে পেয়েছেন, কোরআন আপনার জীবনের সংবিধান হিসাবে পেয়েছেন, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী হিসাবে, রাসূল হিসাবে, ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহু আকবার বলেন। তা আল্লাহকে রব হিসাবে পেয়েছি, ইসলাম এবং কোরআন ধর্মীয় সংবিধান হিসেবে পেয়েছি, আর নবীকে পেয়েছি, রাসূলকে পেয়েছি আমার নেতা হিসেবে। সুবহানাল্লাহ বলে। নেতার পাওয়ার যেরকম হাসরের ময়দানে সুবিধাও পাওয়া যাবে সেই রকম। সভাপতির আসন আগে ভাষণ দেয় পড়ি, আমার নবী 1,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর, সভাপতির আসন আগে ভাষণ দিছে পরে। সেই নবীর উম্মত, একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আল্লাহর নবী জান্নাতের কোনো সুখ ভোগ করবে না। আল্লাহর নবীর বক্তব্য হবে এই, আল্লাহর নবীর দাবি থাকবে এই, হে রব্বুল আলামিন আমার কোনো কালেমা ওয়ালা উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। একজন উম্মত জাহান্নামে থাকবে না, তখন আল্লাহর নবী জান্নাতে যাবে। কত বড় নেতা, কত দয়াবান, কত সুন্দর মহামানবের আমরা উম্মত হয়েছি। এই জন্য শুকরিয়া তান বলবো না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সব থেকে দুঃখজনক, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, তার মূল উদ্দেশ্য 2টা। 1 নম্বরে ইবাদত, 1 নম্বরে কি? 2 নম্বরে খেলাফত। ইবাদত হবে কার?
আমাদের সমাজে মানুষের ইবাদত হয়। দেখছেন, যারা মানব রচিত মতবাদ, মানুষের মন গড়া আইন সংবিধান হিসাবে মানে, তারা মানুষকে পূজা করে, তাই না? তাহলে ইবাদত হবে কার? কিন্তু আমরা মাঝে মাঝে শয়তানের ইবাদত করি। কি? মাজারের পূজা করি, শয়তানের পূজা করি, মানুষের পূজা করি। মানুষ কি কোনোদিন মানুষকে পায়ে সিজদা দিতে পারে? বলেন, দিতে পারে না। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? সিজদা দেব কার উদ্দেশ্যে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, একটা উদ্দেশ্য হলো ইবাদত, আর 2 নম্বরে খেলাফত। খেলাফত বোঝেন? প্রতিনিধিত্ব। আপনি ঘরে একজন খলিফা, আপনি কামাই করে মাথার গাম পায়ে ফেলে আপনার পরিবার পরিজন চালান, তাই না? এই পরিবারে আপনার স্ত্রী বেনামাজি, ছেলে বেনামাজি, বেটা বউ বেনামাজি, সব যদি ছেলে বেনামাজি, নাতিপুতি যদি বেনামাজি হয়, আর আপনি যদি সেল্লা দিয়া কখনো যদি নামাজে তাক বালাই ফেলান, এরপর আপনার রেহাই হবে না। কারণ কোরআন আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তুমি জাহান্নামের আগুন দিয়ে বাঁচো, তোমার আহাল পরিজন যারা আছে তাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ পড়ার কথা আল্লাহ 2 জায়গায় বলছেন, আর 82 জায়গায় বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ বলছেন। নামাজ কায়েম মানে সামাজিকভাবে নামাজ সমাজে বাস্তবায়ন করতে হবে, পারিবারিকভাবে সর্বক্ষেত্রে সবাইকে নামাজি বানাইতে হবে। নামাজ আদায় করলে হবে না, সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। তাহলে আপনি যখন আল্লাহর ইবাদত সঠিকভাবে করবেন এবং আপনার খেলাফত, আপনার দায়িত্ব যখন আপনি সঠিকভাবে আদায় হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনার যাওয়া সহজ হয়ে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো ইসলামের নারীর অধিকার এবং স্বামী স্ত্রীর কর্তব্য। এইটা আমাকে বলা হয়েছে, আমি এই বিষয়ে একটু কথা বলি। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই? হাত তোলেন তো একটু দেখি। একজন, ভেরি গুড, ওকে ওকে, আমি বলতে চাই একটু ওয়েট করেন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শুনেন। ভাইরা আমার, একজন হাত তুলছেন মানে বুঝতে পারেন, তার মানে একটা শব্দ হলো আবেগ, আর একটা শব্দ কি? বিবেক। কোরআনকে আবেগ দিয়ে শোনে না বিবেক দিয়ে শোনে? আবেগ দিয়ে শুই না তো আজকে প্রায় 52 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ কোরআনের বাংলা হয় নাই। কারণ এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করছেন। ঠিক না? বা ঠিক কথা বলেন। কোরআন শুনতে হবে বিবেক দিয়া। আমি ইসলামের নারীর মর্যাদা এবং স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে 2টি কথা বলবো। কারা কারা শুনতে রাজি আছেন? হাত 2খানা জায়গায়। আলিফ যেরকম শুধু ওই রকম, তানিবানি হবে না। হাত সোজা করেন। এইবার বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো। এইবার একটা স্লোগান হবে, জবাব দেওয়া যাবে না। আমি বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্টে গেলাম সব থেকে দেখলাম এই আওয়াজটা ভোলার লোকে জোরে দিতে পারি। মংলারবাসী আজকে ভোলাবাসীদেরকে হারিয়ে চ্যাম্পিয়নে যাবে। রাজি আছেন তো? হুঁশিয়ার, সাবধান, মিস কল দেবেন না, ফাঁকি ঝুঁকি মারবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এমন একটা আওয়াজ দিবেন উপরে পর্দা যেন কাই পড়ে। রাজি আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। পছন্দ হইল না, পুপ্পসের কাতারটা একটু ভালো আওয়াজ দিয়েছে, এই পাশ পারেন নাই, আর একবার সুযোগ দেব। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। দুষ্টু পোলা বলছেন যারা, আমার গান ভালো লাগবে না, গান গাই না। নূরের নবী ধ্যানের ছবি নাই গো তোমার তুল, নূরের নবী ধ্যানের ছবি নাই গো তোমার তুল, আলোর রেখা জগৎ জোড়া মুহাম্মদ রাসূল। খুব ভালো না বলো? 33 তো পাইছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
ওয়াকালু সামি'না ওয়া তা'না, তুমি যদি কোরআনের কথা হৃদয় দিয়ে না শোনো, লক্ষ লক্ষ টাকা মাহফিলে ব্যয় হবে, সিজন ভাগ, তোমার হেদায়েত হবে না, তোমার নৈতিক চরিত্রের পরিবর্তন হবে না। এই ময়দানে 2 দিনব্যাপী তাফসীর মাহফিলের পর এই এলাকার সমাজ যদি পরিবর্তন না হয়, মানুষ যদি নামাজি না হয়, মানুষ যদি আল্লাহওয়ালা না হয়, স্বামী যদি স্ত্রীর সম্মান দিতে না বোঝে, স্ত্রী যদি স্বামীর কদর সম্মান দিতে না বোঝে, তাহলে এই মাহফিলের অর্থ সব বেহুদা, এই মাহফিলের কোনো অর্থ হবে না। ঠিক না বে ঠিক কথা কয় ভাইয়ের আমার। এই জন্য কোরআন দিয়া আমাদের সবকিছু অর্জন করা সম্ভব। কারণ হাদিসের ভিতরে জাল হাদিস ঢুকে গেছে। কোরআনের ভিতরে কি কোনো জাল আয়াত আছে? কোন হাদিস আছে? কোরআনের ভিতরে কোনো জাল সূরা পাওয়া গেছে? বলেন, পাওয়া যায় না। এই জন্য কোরআন থেকে আপনি অল্প শোনেন, তা কাজে লাগবে। বন্ধুরা আবার, তাহলে নারী আমাদের সমাজের একটা অংশ না? বলেন, ইসলামে নারীর মর্যাদা খুব সংক্ষেপে বলি। আপনারা বলেন, প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি? পুরুষ। সেই পুরুষটার নাম কি? একটু জোরে বলেন, একটু হিট দিয়ে বলেন। হযরত আদম আলাইহিস সালাম। বানানোর পর আদমকে কোথায় রাখা হয়েছে? এই ভুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরো সের নীলিময় তারাদের দল, চাঁদের সূর্যের আলো জলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে বানাই কোথায় রাখছেন? জান্নাতে। এবার আদমকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আদম তুমি কেমন আছো? আল্লাহু আ'লামু বিজাতিস সুদূর, আল্লাহর হৃদয়ের খবর জানেন। তাহলে তার মানে এখানে একটা খেলা আছে। কি আছে? এতদিন খেলা হবে, আর এখন হবে খেলা আছে। এখন কি হবে? খেলা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি কেমন আছো? আদম একটু মরামরি করে, তার মানে পুরো ভালো নাই, তার মানে তার একটা শূন্যতা আছে। এইবার ময়দান থেকে মা বোন যারা আছেন খেয়াল করে শোনেন, আমরা কিন্তু আলফল কথা বলি না, স্টাডি করিয়া গবেষণা করিয়া বই পুস্তক পড়ে তারপর জনগণের সামনে কথা বলি। মা বোন যারা আছেন খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। আজকে এই বক্তৃতার পর যদি এই এলাকার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যদি না কমে, তাহলে তো মাথায় ঠাডা পড়বে। ভাইয়ের আমার, সর্বপ্রথম বানানো হলো আদমকে। একজন মুসলমানের বাপ কয়জন? একজন মুসলমানের বাপ হইল 4 জন। আপনার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, পুরান বাপ নাম হল আদম আলাইহিস সালাম। আদমকে পিতা বলতে কার কোন আপত্তি থাকলে হাত তোলেন। এবার কোরআন কি বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির ধর্মীয় পিতা। কার কোন আপত্তি থাকলে হাত তোলেন। বাপ কয়জন হইল? 3 নম্বরে বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহানি পিতা। রাসূলের যত বিবি আছে সব উম্মাহাতুল মুমিনিন, সব আমাদের মা। 3 নম্বরে 4 নম্বরে যার মাধ্যমে পৃথিবীতে এসেছেন তিনি হলেন আসল বাপ। কয়জন হলো বাপ? এর ভিতরে প্রশ্ন করতে পারেন, হুজুর যার মেয়ে বিয়ে করছে উনি কি বাপ না? আমি বললাম ন, উনি আপনার বাপ না, উনি হলেন ফাদার ইন ল, ফাদার ইন আইনের বাপ। এই দেশে মুসলমানদের বিয়ে হয় কোরআনের আইনে, আর ডিভোর্স হয় ব্রিটিশের আইনে। কথা বলেন না কেন? এই দেশের মুসলমান বিবাহ করবে কোরআনের আইনে, তালাক হবে কোরআনের আইন। এটা হলো সঠিক। যদি কোরআন রাষ্ট্রীয় সংবিধান হয়, তাহলে দেশে কোনো ডিভোর্স আইন থাকবে না। 3-4 বাচ্চা কাচ্চা থিয়া ও বেবির মা তুমি যাও কই? কতক্ষণ না কেন? এই যে প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস আইসা একটা ভাষণ দিলেন, যদি কোনো নারী স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা দেওয়া লাগবে, সাথে সাথে অর্ধেক ডিভোর্স কমে গেছে। আপনি কি জানেন বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে অনাথ শিশু 2-3 বাচ্চা কাচ্চা রেখা মোবাইলের নাম রাখছে আমি দাজ্জাল। মোবাইলের নাম কি? মোবাইল হওয়ার পরে লজ্জা নাই। 1988 সালের বন্যায় এই বাংলাদেশের সমস্ত নারীদের লজ্জা ধুই একদম পরিষ্কার হয়েছে। ঠিক না? ঠিক। আমি বলছিলাম এই পাট্টা মার দিও না, তাহলে সমস্ত মা বোন আমার উপর খেয়ে যাইবে, আমার এইখানে যাওয়াই বিপদ হয়ে যাবে। কি ঠিক না? ঠিক।
আসল কথা হক মরুন, হক কথা বলতেই হবে। তাহলে পিতা হলো আপনার আইনের বাপ, মনে থাকবে তো, ফাদার ইন ল। আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দেয়, আসলে পর যদি আপনি শ্বশুর বাড়ি গিয়া আপনার শালা বলে বলেন যে ভাবি এক গ্লাস এক কাপ রং চা দাও, চা দেবে? ঝাঁটা নিয়ে আসতেছি। তার মানে কি, বউ তালাক তো শ্বশুর বাড়ি বাথরুম পর্যন্ত তালাক। তাইলে ও কোনো বাপ না, সে বাবার মর্যাদা পাবে কিন্তু শরীয়তের বাপ না। আচ্ছা, খাজা বাবা, দয়াল বাবা, কত গামছা বাবা, শিকল বাবা আছে, কতগুলো হারামজাদা আছে বাংলাদেশে। ইসলামটার ক্ষতি করতে সব থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এমনি না শূন্য বাড়ি, তারপরে ঢোলে বাড়ি, মহিলাদের নামাইয়া দেখছেন সাতক্ষীরার মেয়ে আর গোপালগঞ্জের ছেলে এক মোটরসাইকেল কিস্তি কালেকশন করে, আর মোটরসাইকেল ড্রাইভার ও তো শয়তান কম না, ভাঙ্গা জায়গায় যাইয়া ও ব্রেক মারে। যখন যুবক ও যুবতী বেগানা নারী পুরুষের শরীরের টাচ হয়, তখন কি বাতি জ্বলে? কতক্ষণ টাকা? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশ হয়, কোরআনের আইন যদি এই দেশে চালু হয়, তাহলে তোমাদেরকেও শায়েস্তা করা হবে। ভাইয়ের আমার, এই ইসলামের 12টা বাজেছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। যে নারী পর্দায় থাকতো সেই নারী পর্দা থেকে বাহির করতো না, সুদের টাকা হাতে ধরিয়ে দিয়েছে। আর একটা বাহিনী আছে ইসলামের ক্ষতি করছে, তার হলো মাজার পূজারি। দেখছেন লাল শালু পরে মোষ এত বড়, গাঁজা খেতে খেতে মোষ লাল হয়ে গেছে। কত কেন না খা, নামাজ রোজা লাগে না। ওরা কি বলে শোনেন, তোরা দেখ দেখতে দেশের নমুনা, ওই দেশেতে গেলেই পড়ি গুরু ঠাকুরের নাম থাকে না, আল্লাহ নবীর ধ্যান থাকে না। তোরা দেখ দেখতে দেশের নমুনা, পানির নিচে মোমবাতি বাউ বাতাসই নিবে না। বোঝেন পানির কি শয়তান কি বলে শোনেন, পানির নিচে মোমবাতি বাউ বাতাসই নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দেশে বিয়ে হবে কোরআনের আইন অনুযায়ী, আর ডিভোর্স তালাক হবে কোরআনের আইন অনুযায়ী, কিন্তু তা আমাদের দেশে হয় না। তাহলে এই সমস্ত বাপ কোনো বাবা নয়। মন থাকবে কয়জন বাবা? 4 জন বাবা। এর ভিতরে আসল বাবা, আদি বাবা, গোড়ার বাবা, শিকর বাবা কে? আদম। আদমকে আল্লাহ জান্নাতে মানাই রেখেছে। তুমি কেমন আছো মনে আছে তো আপনাদের? আমি যতদূর পারি হয় সদরঘাট যাবো, না হুলারহাট যাবো, না শিকারপুর যাবো, টাইমে যতদূর। এরপরে খেয়াল করে শোনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন নারী কিভাবে তৈরি হলো পৃথিবীতে। মা বোন যারা আছেন খেয়াল করেছেন, খালি যে না আছেন, প্রথম হয়েছে বাটা, তারপর হয়েছে টাটা। এক কথা বলেন না, প্রথম কি বাটা, তারপরে কি? প্রথম হয়েছে মাথা, তারপর হয়েছে ব্যথা। মাথায় যদি না থাকে, ব্যথা আসবে কোন জায়গা থেকে? মা বোন যারা আছেন খেয়াল করে শোনেন, কোন জায়গায় আপনার গোছাই আসলে একটু বোঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি কেমন আছো? আদম একটু মোটামুটি শুরু হয়ে গেল। আল্লাহ তখন বুঝতে পারছেন যে তার ম্যাডাম লাগবে। ম্যাডামের নাম কি? আদম অ্যান্ড ইভ, মা হাওয়া আলাইহিস সালাম। সাথে সাথে আদম আলাইহিস সালামকে বেহুশ করা হলো। বাম পাজরের কাটি দিয়া কারে বানাইলেন? এইবার হাওয়ার মহিলাদের আব্দুল মজিদ দরিয়াবাদী তাফসিরে মাজিদের ভিতরে লিখছেন, নারী হলো গোপনীয়, পুরুষ হলো উপনীয়। নারী কি? গোপনীয়। হাড্ডির উপরে কি? গোশত। গোশতের উপরে কি? চামড়া। তাহলে নারী থাকবে গোপনে। এই নারী যখন ওপেন হবে, তখনই দেশে জেনা, ব্যভিচার, পরকীয়া, হয়রানি, অত্যাচার, নির্যাতন, জুলুম, আকাশ উকাশ, নেকেড সিভিলাইজেশন সব দস্তুর মতো চলবে। ঠিক না? ঠিক কথা বলেন। তো এটা তো ইসলামের বিধান না বন্ধুরা আমার। হাওয়া আলাইহিস সালাম বানানো পরে তারে সুন্দর করে সাজাইয়া চেয়ারে বসানো হলো। আদম আলাইহিস সালাম দেখে পাগল হয়ে গেছেন, কারণ ওই এমন একটা জিনিস 80 বছর বুড়োকে যদি বলে ও দাদু তুমি কি একটা বিয়ে করবা, ও আর কিছু না, দুনিয়ার বকিল, এমন বকিল জিন গ্যাসের গিটির চাইতে শক্ত। সাথে সাথে বলবে দাদু চলো রং চা খাই। কতক্ষণ দেখা না? তার মানে তাকে এটা ভালোবাসার কথা বলছেন, এমন একখান জিনিস। আদম আলাইহিস সালাম পাগল হয়ে গেছে কারে দেখা? আল্লাহ বলছেন কাফি আদম, থামো, ও ছোঁয়া যাবে না, ও ধরা যাবে না, ও যতই পরিমণি হোক তোমার কাছে পরিমণি না। ওরে সইতে হলে, ওরে ধরতে হলে 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 1 নম্বর বিয়ে করতে হবে, 2 নম্বরে মোহরনা দিতে হবে। এইবার এই ময়দানে কারা কারা আছেন বিয়ে করছেন, দেন মোহর দেন, হাত দেখি
হুজুর সাদের মতো পিছনে দিয়ে ভাগছে, কি রাষ্ট্রপতির ভাগে না? এই জুলুম করলে কি দেশে থাকা যায়? পালানো লাগে, ঠিক না? ঠিক। একটা হুঙ্কার মারেন, মুসলমানদের হুঙ্কার একটু মারা যাবে না? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুফতি সাহেবরা বলছেন আপনি যখন নামাজ শুরু করবেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা প্রথম পড়তে হয় না? শুরু করলেন। আচ্ছা, মা বোনদের প্রতি মাসে একটা রোগ হয়, পিরিয়ড, ইংলিশে বলে পিরিয়ড, বাংলায় এটার বলবো না, পিরিয়ড বললেই তো বুঝে। এখন যদি কোনো মহিলা ইমামতি শুরু করার সাথে সাথে নামাজের ভিতর পিরিয়ড শুরু হইয়া যায়, তাহলে কি ওনার ইমামতি থাকবে না? যাবে? তাই হুজুরের কথা কয় না? হ্যাঁ থাকবে। তাহলে তুমি ইমাম, তুমিও শেষ, আমরাও শেষ, গরুও শেষ, পোকাও শেষ। অতএব মানুষ বানাইছেন যিনি, মানব সম্পর্কে জানেও, প্রথম হইল বাটা, আদম হইল বাটা, নারী হইল টাটা, প্রথম হইল মাথা, তারপর হইল ব্যথা। অতএব সকল পুরুষ হবে নারীদের ক্ষমতাবান, সকল পুরুষ হবে নারীদের রাজা। অতএব কোন পরিবার নারীতান্ত্রিক হলে ওই পরিবারে কোনোদিন বরকত হবে না। অবশ্যই যিনি কামাই রোজগার করেন, যিনি সংসার পরিচালনা করেন, তার নেতৃত্বে, তার বুদ্ধি, তার বিবেচনায় পরিবার পরিচালনা হবে। ঠিক না? ঠিক কথা কও। এই দেশে যত মহিলাদের ঘটকালিতে বিয়ে হয়েছে, একটা বিয়ে হবে, ঠিক না? ঠিক দেখছে। আর একটা একদম সূরা নিসা, মা বোন যারা আছেন, আমি তো সব বলতে পারবো না, হালকা কিছু বোঝা যায়। কোরআন শরীফ 3টা সূরা আছে, সূরাতুন নিসা, সূরা নিসা, সূরা নূর এবং সূরা আহজাব। 3টা সূরা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। কয়টা সূরা? 3টা। সূরাতুন নিসা, সূরা আহজাব এবং সূরা নূর, 3টা সূরা মা বোনরা যদি বেশি করে পড়েন, তাহলে আপনার দায়িত্ব, কর্তব্য, অধিকার সব কিছু আপনি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কোনোদিন নারী পুরুষের উপরে ওঠা সম্ভব নয়। 2 নারীর সাক্ষী 1 পুরুষ, কথা কয় না, সমান। তারপরে 2 মেয়ে যা বাবার সম্পত্তি পাবে, 1 ছেলে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা মাসালা বলবো কোরআন থেকে মাসালা। একটা ছেলে আর একটা মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে ওই যার মেয়ে হয়েছে ও ছেলে নিয়ে আসছে, ছেলে যে আর হয়েছে ও তো অসুস্থ অবস্থায়, ওই নার্সদের সাথে লাইন করিয়া এই কাম করে বেড়াইছে। এখন বাচ্চারা কথা বলতে পারে না, পারে। এখন যখনই মার বুকের কাছে ধরে তখন চিৎকার মারে, দুধ পান করে না, কারণ ও বুঝে যেটা আমার আসল মা, ওটা কি মা? নকল মা। তো যার গর্ভে পুত্র সন্তান হয়েছে বুঝতে পারছে, ও চিৎকার মেরে বলতেছে, চিৎকার মেরে বলতেছে আমার পুত্র সন্তান আমাকে দাও। এখন এইটা নিয়ে মহিলাদের ভিতরে হুলস্থুল বেঁধে গেছে, চুল টানাটানি শুরু হয়ে গেছে। পরবর্তীতে সকল ডাক্তাররা বৈশা পরামর্শ করছে কি করা যায়, পরামর্শে কোনো ফলাফল আসে না। লাস্টে এক ব্যক্তি বলতেছে, আপনারা কাজ করেন, এ কোনো ডাক্তারে ফয়সালা দিতে পারবে না, পাশে বড় মাদ্রাসা আছে, ওখানে মুফতি আছে, মুফতি আনেন, মুফতি কোরআন দিয়ে ফয়সালা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মুফতি আনা হয়েছে, মুফতি সাহেব আইনা দেখলো যে অবস্থা খুবই খারাপ। তখন মুফতি সাহেব ফতোয়া দিল কি, যে 2 মায়ের বুকের দুধ 2টা পেয়ালায় পাত্রে নিয়ে আসে, আনার পরে বলছে 2 পেয়ালা দুধ প্যাথোলজিতে পরীক্ষা নিরীক্ষা করেন। খেয়াল করে শুনতেছেন আপনারা? পরীক্ষা নিরীক্ষা পরে রিপোর্ট আসছে, রিপোর্ট আনার পর দেখতেছে 1 মায়ের বুকের দুধ ঘনত্ব এবং গাঢ় এবং ওয়েট বেশি, অপর 1 নারীর বুকের দুধ পাতলা এবং হালকা। মুফতি সাহেব জবাব দিল, এই দুধ যে নারীর বুকের ঘন এবং গাঢ়, আল্লাহ তাআলা তার গর্ভে পুত্র সন্তান দান করছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নারীর বুকের দুধ পাতলা এবং হালকা, তার গর্ভে আল্লাহ কি দান করছেন? কন্যা সন্তান। কারণ রাষ্ট্র চালাবে পুরুষ, বিমানের পাইলট হবে পুরুষ, গাড়ির ড্রাইভার হবে পুরুষ, কুলিগিরি করবে পুরুষ। তোমরা যে নারীর সমান অধিকার চাও, আমরা যখন 2.5 মনের বস্তা মাথায় নিতে, তুমি তখন ফেলাইয়ে তাকাইয়ে থাকো, ঠিক না? ঠিক। অতএব নারী আর পুরুষ কোনদিন সমান হতে পারে না। একটা যুক্তি দিয়ে বুঝাই, শুনবেন?
কারা কারা শুনবেন হাত দুইখানে একটু জাগান। নাউরে তাকবীর। এক দেশের রাজা, উনি বসে রাজ্য চালাইতেছে। তা রাজার স্ত্রীকে আমরা কি বলি একটু জোরে বলেন না? রানী বলি। তো রাজা ঘোষণা দিল রাজ্যময়, এই কারা কারা আছো মৎস্য শিকারী, যে সব থেকে বড় মাছ ধরতে পারবা ওই মাছটা আমার কাছে পাঠাবা, আমি তোমাকে বড় পুরস্কার দিব। এইবার জেলেরা সবাই মাছ ধরতে ব্যস্ত। এক জেলে খুব চালাক, খুব বুদ্ধিমান, ও বিশাল এক মাছ বস্তার ভিতরে ভরে রাজদরবারে নিয়ে আসছে। আনার পরে মাছ কিন্তু খাবার থেকে দেখতে স্বাদ, কি মংলাবাসী বলেন? খাবার থেকে দেখতে কি স্বাদ বেশি। তো বাদশা মাছটা দেখে খুব আনন্দ পেয়েছে। তখন ওই আমলে মাছটার দাম ছিল কয় টাকা? 200 টাকা। কত টাকা? 200 টাকা। আমার আঙ্গুলের দিক তাকান, কয়শো টাকা? 200 টাকা। তো রানী তো পাশে বসা, বাদশা খুশি হইয়া রাজ দরবারে যারা আছে, ওরে 500 টাকা দিয়ে দে। 200 টাকা মাছের দাম, 300 টাকা ওর ইজ্জতের দাম। এবার টাকা নিয়ে ও রওনা দিয়েছে। এরপরে তো রানী খেপে উঠছে, বলতেছে তুমি কি এই রাজ্য খাবা? তোমার সংসার আমি আর করবো না। মহিলারা কিন্তু একটু বলে তোমার সংসার করবো না, আমি ছাড়া এই সংসার কেউ করতো না। এরকম গালি শোনেন না আপনারা? লড়া ছড়া দেন না কেন? আমি ছাড়া এই সংসার কেউ করতো না। আমার সোনার থালের ভাত আরে কপাল ভরা। ভাইয়ের আমার, এইবার রানী রাজার মাথা খেয়ে ফেলছে। আর জ্বালাতন কই দিত না। কি করলে তুমি খুশি হয় তাই বলো। কই মাছ ফেরত দাও। রাজা বলতেছে মাছ কেমনি ফেরত দেবো? বুদ্ধি আমার কাছে আছে। মহিলারা হঠাৎ বুদ্ধি আছে না, ওকে ডাকো। তুমি ডাইকে বল ভাই মাছটা কি মোজাক্কার না মোহান্নাস? মোজাক্কার মানে পুরুষ আর মোহান্নাস মানে লেডিস। লেডিস বুঝেন না? আচ্ছা, এবার ডাকছে, এই বেটা তোর মাছটা তো এমনি আনি নাই, কাজে আনছে। তো মাছটা কি মোজাক্কার না মোহান্নাস? এইবার মৎস্য শিকারী বলতেছে ফাজিল তোমার মাছ ফেরত দেবে? ও টাকাস করে বুদ্ধি খেলে, এটা মোজাক্কার না মোহান্নাস না, এটা খুনসা মানে হিজলা। এটা কি ওর বুদ্ধির প্রশংসা করা লাগে কি লাগে না? এই মঞ্চে যারা আছে একটু কথাটা তো বলে, লাগে না? প্রশংসা করা লাগে। এইবার বলতেছে রাজ দরবারে কারা আছো? ওরে আরো 500 টাকা দিয়ে দে। প্রথমবার পাইলো কত? পরের বার পাইলো কত? টোটাল হইলো কত? 1000। এইবার তো পটকা মাছের মতো রানী ফুলতেছে। এবার যখন রাজ দরবার ত্যাগ করে দরজার কাছে ধুলার ভিতরে 2 টাকাটা নোট, ওই নোট উঠাইয়া ফুক দিছে। ফুক দিয়া মাথা মুছাইছে। এবারটা চুমো খাইয়া পকেটে রাখছে। ওই রানী দেখছে, এই ছোট লোকের বাচ্চা, তুই 200 টাকার মাছ আমার স্বামীর কে দিয়ে 1000 নেছো। আরে বেটি তোর বুদ্ধির কারণে তো গেল, তুই বোঝো। এরপরে রানী ক্ষিপ্ত হয়ে গেলেন আর রাজাকে বললেন, ও আমার স্বামী তুমি শুনে রাখো, যেই রাষ্ট্রে এত বড় ছোট লোক বাস করি ওই রাষ্ট্রে আমি বাস করবো না। 200 টাকার মাছ তুমি দিলা 500, এরপরও কৌশল করে নিলা 500। এরপরেও রাজ দরবার ত্যাগ করার সময় মাত্র 200 টাকা তা ছাড়লো না। অতএব আমি তোমার সংসার করবো না। এই ছোট লোকের বাচ্চা যদি এই রাজ্যে থাকে। রাজা চিন্তা করতেছে তো ভারী জ্বালায় পড়ছি। কি রাষ্ট্রীয় ক্ষমতা কি বোঝেন? অপরাধী মানুষ বুক ফুলাইয়া রাস্তায় ঘরে, নিরপরাধী মানুষ 13 বছর জেল খাইটা এরপরে মরে। ঠিক না? ঠিক কথা কয় বন্ধুরা। এইবার রাজা তাকে ডাকলো, বললো যে তুমি একটা ছোট লোকের বাচ্চা, তুমি কেন এই কাজটা করলো? এখন তোমার 14 বছর জেল দেবো। বাদশা জেল দেন, ফাঁসি দেন, ক্রস ফায়ার দেন, জুতার মালা দেন, মাথায় গরম পানি ডালেন, কান ধরে উঠবাস করেন, যা করেন করেন, আমার কোনো আপত্তি নাই। একটা কথা বলার সুযোগ দেবেন? বলো। এইবার বলতেছে কোন অপরাধে? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? এই আওয়াজ কোন হুজুরে করবে না, বই ভরা লাগবে। এই শোনেন, মামুন চালাচ্ছেন, খেয়াল করে শোনেন ভাইয়ের আমার। এরপরে এই মৎস্য শিকারী বললো, বাচ্চা নামদার, বুদ্ধি যদি থাকে তাহলে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লাগে না? লাগে।
এইবার বলতেছে বাদশা নামদার, কেন আমারে জেল দেবেন, একটু সুযোগ দেন, কেন তুমি 2 টাকা এইভাবে কাজ করলা? এইবার মৎস্য শিকারী বলল, ও বাদশা নামদার, জানের থেকে আপনাকে আমি ভালোবাসি। আমি যখন রাজদরবার ত্যাগ করি, ধুলার ভিতরে আমি 2 টাকার নোট পাই, শুধু টাকা নাই, তার ভিতরে আপনার ছবি। আমি দেখলাম আমার বাদশা ধুলের ভিতরে হাবুডাবু খায়, আমি সহ্য করতে পারি নাই। প্রথম আমি আপনাকে ধুল থেকে ঝাইরা পরিষ্কার করে উদ্ধার করলাম, এরপর আমি তাকে সম্মান করি, মাথায় উঠাইলাম, এরপর আমি তাকে একটা চুমো খাইলাম। আমার স্ত্রীকে এতগুলো চুমো দিই নাই, আমি চুমা খাইলাম। এরপর আমি রাজাকে কোথায় রাখবো? আমি রাজাকে বুকের ভিতরে রাখছি, মানে পকেটে। এইবার রাজা খুশি বলতেছে আরো 1000 টাকা দিতে। কয় হাজার? 1000। এইবার না টাকা নিল কয় হাজার? 200 টাকার মাছ নিল কয় হাজার? বুদ্ধি থাকলে নাও যায় কি যায় না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, রিজালু কাওয়ামুনা আলান নিসাই, সকল নারীদের রাজা হবে পুরুষ। তার বাইরে নারী দিয়া সমাজ রাষ্ট্র কোনোদিন ভালো চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না? ঠিক কথা বলে ভাইরা আমার। মসজিদে কোন নারীর ইমাম মানতে রাজি? যত সুন্দর তেলাওয়াত করে কি করবেন? কোন নারীর ইমামতিতে নামাজ পড়তে? আল্লাহ কি বলছেন? শুধু মসজিদের নেতা না বাহিরের নেতা লাগবে? কথা কন না কেন? ওয়াজ বুঝছেন তো? 3rd সিঙ্গুলার নাম্বারে বুঝাই গেলাম বাংলাবাসী, এর থেকে বেশি আর বুঝাইতে পারি না। অতএব নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে, কিন্তু এমানি এই না। মা বোনরা তো মনে মনে কষ্ট পায় যে হুজুর আশরাফি সাহেব খালি আমাকেই বলতেছে। না, ইসলাম যার যার মর্যাদা সেখানে দিচ্ছে। টুপি কোন জায়গায় দিচ্ছেন? যদি হাঁটুর উপর দেন হবে? জোরে বলেন হবে? হ্যাঁ, ইসলাম নারীদের মর্যাদা দিচ্ছে। কি মর্যাদা দিচ্ছে? মা হিসাবে। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ। মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ। মা গো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের। একটু জোরে বলেন। তার মানে হলো, এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সব থেকে ভালো আচরণ পাবে কি? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা উম্মুকা। 3 বার মায়ের কথা বলছেন, ও আবুকা, তারপর একবার পিতার কথা বলছেন, ও আদনাকা, তোমার প্রতিবেশী। তার মানে 4টা আপেল যদি আপনি করেন, আল্লাহর নবী হাদিসে বন্টন নীতি করে দিয়েছেন, 3টা পাবে মা, আর বাবা পাবে কয়টা? তার মানে হে মা বোনেরা, যান প্রাচ্য জগতের এই দুনিয়ার মানুষ কোনোদিন নারীদের সম্মান দেয় নাই। জাহিলা যুগে নারীদের ভোগের সামগ্রী, পণ্য সামগ্রী, দাস দাসী বানিয়েছিল। বর্তমান সমাজেও এই নারীদের 3টা কাজে ব্যবহার করে। ইসলাম নারীদের মায়ের মর্যাদা দিল, মায়ের পদতলে সন্তানের জান্নাত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যার 3টা কন্যা সন্তান হবে, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে এক সাহাবী ওজরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, তুমি কাঁদছো কেন? সাহাবী বলতেছে, হুজুর একটু জন্য আমার জান্নাত চলে গেল। তার মানে হলো, ওই সাহাবী বলে, হুজুর আপনি 3টা কন্যা সন্তানের কথা বললেন, আল্লাহ আমাকে 2টা কন্যা সন্তান দিলেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সবুজ গম্বুজের নিচে সোনার মদিনায় ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, যার 2টা কন্যা সন্তান হবে, ফাদাখালাল জান্নাহ, ওই বাবাও জান্নাতে যাবে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করছে, স্ত্রী আপনার কাছে কি পাবে? দেনমোহর কি পাবে? হানিয়াম মারিয়া, সন্তুষ্ট চিত্তে। স্ত্রী যদি আপনার দেনমোহর ছেড়ে দেয়, সেটা আলাদা জিনিস। স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে টাকা নেয়, তার নাম কি বলেন? যৌতুক। যৌতুক খাওয়া কি হারাম? পায়খানা খাওয়াও হারাম। আর বিবাহের পরে আল্লাহ তাআলা নারীদেরকে, স্ত্রীদেরকে স্বামীর কাছ থেকে কি মহারণা ধার্য করেছেন, এটা ফরজ। কোন স্বামী স্ত্রীর মহারণা দাবি আদায় না করা পর্যন্ত আপনি তার গায়ে স্পর্শ করতে পারবেন? পারা যাবে? অতএব এখানে যে সমস্ত যুবকরা আছো, কারা কারা নিয়ত করছো বিয়ে করলে যৌতুক ভাব তোলো? একজন তোলে না।
এটা কি নারীদের ইজ্জত না? এরপর দেখেন হিন্দু আইন, কম্পারেটিভ রিলিজিয়ন, হিন্দু ধর্মে কি আছে? স্বামী মারা গেলে স্ত্রী চিতায় ঝাঁপ দেবে, মনে আছে? রাজা লালমোহন রায় এই সতীটা প্রথা বাতিল করলেন। তার মানে স্বামী মারা গেলে স্ত্রী কি চিতায় ঝাঁপ দেবে। আর ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 25 বছরের যুবক 40 বছরের বিবাহিতা দৈবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এটা কি বিয়া? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ চলে পলিটিক্যাল ম্যারেজ, পলিটিক্যাল ম্যারেজ। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ভিতরে ছিল একটা আইডিয়াল, আদর্শ এবং শিক্ষা। তার মানে নবী দেখাই দিলেন পৃথিবী নারীদের, যেই পুরুষের টাকা নাই সমাজে ওর দাম নাই, যেই নারীর স্বামী নাই ওই বিধবা নারীর সমাজে কোনো দাম নাই। এই জন্য নারীদের জাতিকে আল্লাহ রাসূল বলছেন, জাগো হে নারী, ইসলামের আলোতে উদ্ভাসিত হয়ে আলোকিত নারী হয়ে তুমি জাগো। তার মানে তোমার স্বামী মারা গেলে ইদ্যাত পালনের পর আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করার ব্যবস্থা ইসলাম তোমার জন্য করেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তার মানে বিবাহের পরে হিন্দু মেয়েদের বাবার বাড়ির কোনো সম্পত্তির অংশ পায় না। তারা এখন আবার নতুন আইন করতে চায়, আন্দোলনে নেমেছে, হিন্দু সংস্কার আইন তারা সংশোধন করতে চায়। আর আমার রাসূল, আমার আল্লাহ, আমার রাসূল, আল্লাহ কোরআন, ইসলাম, শরিয়াত বহু আগে নারীদের মেয়েদের প্রত্যেক সম্পত্তির ভাগ দিছে। আমার 4টে ফুফু, 3জনই মারা গেছে, একজন জীবিত আছে। মেজো ফুফু মারা গেছে 2 বছর আগে। তো মেজো ফুফুর বাড়িতে আমি বেড়াইতে গেলাম, আমি বলতেছে সাবধান হয়ে চলল। কথার মানি বোঝেন? মানে জমি পাবে 2 বিঘা, কথা কয় না। জমি হবে কয় বিঘা? আমি তো মুসকে হাসি দিছি যে আমার ফুফু যে আমারে ঝাড়ি দিল, কেন দিল তো বুঝি। আবার বলছে শোনো, আমি 2 বিঘা পাইলে 1 বিঘা আমার ছেলেদের দেবা, আর 1 বিঘা আমার ভাই বাড়ির ছেলেরা খাবে। অত্যন্ত ভালো একজন আমার ফুফু ছিল, আল্লাহ তাআলা তাকে যত জান্নাতবাসিনী করে দেয়, চিৎকার মেরে জোরে বলেন আমিন। যদি ইসলাম আমার ফুফুর প্রত্যেক বাড়ির সম্পত্তি ভাগ না দিত তাহলে কি এত বড় কথা বলতে পারতো? একটু জোরে বলেন। এই জন্য ইসলাম নারীদের ঠকায় না, জিতেছে। সুবহানাল্লাহ বলেন ভাইয়ের আমার। কথায় আল্লাহ তাআলা নারীদের ইসলামের যথেষ্ট অধিকার দিয়েছেন, কথা বলতে অনেক সময় লাগে। আর স্বামী স্ত্রী বানাইলেন কোন স্ত্রী এক আজব কারিগর। সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রীর ভিতরে সম্পর্ক যদি ভালো থাকে তাহলে ওইটা হলো জান্নাতের বাগিচা। কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা হুজুর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। নারে তাকবীর। কথা বুঝেন নাই? স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল বিং বিং কানেলা পাই হিরামতির জন্য আছে না? বড় নামি দামি গোষ্ঠীর বউ আছে, এখন ফেঁসা খায় সকালে, দুপুরে, রাত্রে। ঔষধও খায় 3 বেলা, মাইরও খায় 3 বেলা। কতক্ষণ না কেন? কারা কারা বউরা তো মার খায়, হাত তোলেন তো দেখি। হুজুর আপনার মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে, মায়ের খেতে খেতে পিঠ কালো হয়ে গেছে, এরপরও মাগার হাত তুলবো না, কারণ আমার টেস্ট কি। অনেক ভদ্রলোকের টাই ছিঁড়ে যায়। যে নারী শোনেন, শেষ বক্তব্য, শেষ স্লোগান দিয়ে গেলাম। মা বোন যারা আছেন, শুধু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে গেলে হবে না, কথাগুলো শুনতে হবে। মায়ের পদতলেই সন্তানের জান্নাত, সহিহ হাদিস। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা জাল হাদিস, কিন্তু এই হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি কোন নারীর মৃত্যু হয়, তাহলে তার স্থান হবে তসলিমা নাসরিনের মতো জাহান্নাম। ঠিক না? ঠিক কথা কও। অতএব একটু ভালো ব্যবহার, কি ব্যবহার। এবং মহিলাদের সবচেয়ে এক জায়গায় বড় সমস্যা, কোন জায়গায় হইতে পারে? অনেকে বলে চোখে, কেউ বলে হাতে। না, কোন জায়গায়? কোন জায়গায়? ঠোঁটে না চাচা, মুখের ভিতরে। সময় নাই। আশরাফ আলী থানভীর একটা ঘটনা ছিল, এক মহিলা খালি স্বামীর মায়েরই খায়। এইবার এক হুজুরের কাছে সে বলতেছে, যা ওই পানি দিয়ে দিলাম, মুখের ভিতরে রাখবা। স্বামী ঘরে ঢুকবি, মুখের ভিতরে পানি নিয়ে খালি স্বামীর চতুর্পাশ 7টা পাক, ওই 7টা পাক দেয় আর মায়ের দিয়ে খায়। জিজ্ঞেস করতে ব্যবহার কি? হুজুর হায়ার ব্যান্ড অ্যান্টিবায়োটিক কি পানি ভরালেন? আমার স্বামী আমাকে ভালোবাসে, আদর করে, শখ। হ্যাঁ, টিয়া বলে, মায়না বলে, কত কিছু ডাকে, আর মানে না। শয়তান তোরে তাবিজ যদি নাই, বুদ্ধি নাই, এই পানি দিয়ে তোর মুখটারে বন্ধ করছে।